বান্দা নিজের হাতের কামাই করবে। একজন শ্রমিক, ওই শ্রমিক আল্লাহর কাছে এত দাম, কারণ এই শ্রমিক যখন নিজের হাতে কামাই করবে আর যখন এই শ্রমিকের সাথে আল্লাহর সাথেও সম্পর্ক হবে, একদিকে যেমন বান্দা মালিকের গোলাম, অন্যদিকে বান্দা তো আরেকজন আল্লাহর গোলাম। ঠিক কিনা বলে? তুমি যেমন একজন দুনিয়ার মালিকের গোলাম, ঠিক তেমনি ভাবে একজন আল্লাহর গোলাম। একদিকে যেমন বান্দা দুনিয়ার মালিকের গোলাম, অন্যদিকে আল্লাহর গোলাম। একদিকে বান্দা দুনিয়ার মালিকের গোলামি করবে, তার কাজ করবে, অন্যদিকে আল্লাহর গোলামি করবে। কোন সময় এমন হয় শ্রমিক আল্লাহর গোলাম কিন্তু মালিক না, মালিক আল্লাহকে ডাকতে পারে না, মালিক আল্লাহর সামনে সাজদা করতে পারে না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা শ্রমিক হইয়া মসজিদের মধ্যে ঢুকে গেল নামাজ আদায় করতে, ওদিক দিয়া মালিকের নামাজের আদায়ের খবর নাই। কপাল পোড়া মালিক। অনেকেতে মনে করে আমার এত বড় বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার কি আমার নামাজ পড়া লাগবে নি? নামাজ তো মোল্লা মৌলবী আর মুরব্বীদের জন্য, গরিবের জন্য। বড় লোকের নামাজ লাগে না। সপ্তাহে একদিন নামাজ পড়বে আর ৫-১০ হাজার টাকা মাঝে মধ্যে মসজিদে দিবে আর মারহাবার স্লোগান নিয়ে আইসা, আর সারা সপ্তাহে মসজিদে বান্দার কোনো খোঁজ খবর নাই। ঠিক কিনা বলেন? মকুন সুসুতি নামাজে বন্দেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদেদা ইস্তাঈনু আয়াতে কুরআন খা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। লম্বা সময় পার হয়ে গেল, আল্লাহর বান্দা এখনো পর্যন্ত নামাজ থেকে আসে না। এমন সময় মালিক ডাক দিয়ে বলতেছি, কি হইল শ্রমিক, কি হয়েছে? এখনো পর্যন্ত কেন মসজিদ থেকে আসতে পারো না? এবার শ্রমিক ডাক দিয়া বলে, ও মালিক, যেই আল্লাহ আপনারে মসজিদে ঢুকায় নাই, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। ফজরের নামাজে আমি দাঁড়াইতে পারলাম না, এটার অর্থ এমন না ফজরের নামাজটা আমার মিস হয়ে গেল। ওরে বান্দা, এটার অর্থ কি জানো? নামাজ না পড়ার অর্থ কি জানো? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষেরা বাবা মায়ে ডাক দিয়া বলে, তোর মতো সন্তানের চেহারা দেখতে মনে চায় না, চোখের সামনে থেকে দূরে সরে যা। এটা কখন মা বাবায় বলে? মা বাবা যখন সন্তানের প্রতি নারাজ, সন্তানের প্রতি অসন্তুষ্ট, বলে আমার চোখের সামনে থেকে দূরে সরে যা, তোর চেহারা দেখতে মনে চায় না। আমার দয়ার মালিক কেমন যেন, যেই মানুষগুলো আল্লাহর বড় নাফরমান, আল্লাহর গোলামি করে না, আল্লাহ যেন তাদের প্রতি নারাজ হয়ে আল্লাহ যেন ডাক দিয়ে বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলার চোখের সামনে তুই দাঁড়াবি, আমি আল্লাহ তোরে দুই চোখে দেখতে পারি না, তোরে আমি আল্লাহ চোখের সামনে থেকে সরায় দিলাম। তার মানে নামাজে দাঁড়াইতে পারলাম না,
আমার মালিক আল্লাহর সামনে থেকে আমাকে সরায়া দিল। আল্লাহ বলেন তোমার রব আল্লাহর রহমত, আল্লাহর রহমত তোমরা যা কিছু জমা করো তার চাইতে রহমত অনেক দামি। وَرَحْمَةُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। আল্লাহ তাআলা এইভাবেই দুনিয়ার কাউকে আল্লাহ মালিক বানিয়েছেন, কাউকে শ্রমিক বানিয়েছেন। আল্লাহ তাআলা একজন শ্রমিকের এত দাম, একজন শ্রমিক আল্লাহর কাছে এত দামি, কারণ যেই বান্দা কাজ করবে শ্রম দিবে আল্লাহ তাআলার কাছে ওই বান্দার দাম। মানুষের কাছে ওই বান্দার অনেক দাম। রাহমাতুল লিল আলামিন বলেন প্রত্যেক পয়গম্বর ইল্লাল গানাম, সবাই ইল্লা রাআল গানাম, সবাই ছাগল চড়িয়েছে। সাহাবাই কারাম বলেন পয়গম্বর আপনিও কি ছাগল চড়াইছেন? পয়গম্বর বলেন হ্যাঁ, আমিও মক্কার কিছু লোকের ছাগল চড়াইছি কিছু দিরহামের বিনিময়। মা আকালা আহাদুন, আল্লাহর নবী বলেন মানুষ যা কিছু খায় এর মধ্যে সর্বোত্তম খাবার হলো আমাল বিয়াদিহি, আল্লাহর বান্দা নিজের হাতে আমল করে যে কাজগুলো করবে ওই কাজটা আল্লাহর কাছে সবচাইতে দামি। নিজের হাতে কামাই করার দাম আল্লাহর কাছে অনেক বেশি। দাউদ নবী আল্লাহর কাছে বলে নো মালিক, আয় আল্লাহ আমাকে নিজের হাতে কামাই করার তৌফিক দেন। আল্লাহ তাআলা দাউদ নবীকে জানায় দেন ও দাউদ তোমার হাতের মধ্যে আমি আল্লাহ এমন মুজিজা দান করলাম, তুমি হাতের মধ্যে লোহা নিবা, লোহাটা মোমের মতো গলে যাবে। লোহাটা এবার মোমের মতো গলিয়া যায়। দাউদ নবী এই লোহা দিয়া কখনো দা বানান, কখনো ছুরি বানান, লোহা দিয়া দামি দামি জিনিস বানান। দাউদ পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর। কারণ দাউদ পয়গম্বর নিজের হাতে কেন কামাই করেন? দেখেন তিনি একজন কামার, নবী হইয়াও কামারের কাজ করতে কোনো লজ্জা বোধ করে না। কারণ নিজের কাজ নিজে কামাই করে করা, নিজের হাতের কাজ করা, এটা আল্লাহর কাছে সবচাইতে দামি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कबा शुक्न करह पर जिंदजा। एरे नबीर आशिक उम्मतेर दल, জাকারিয়া নবী এত বড় দামি পয়গম্বর, যেই নবী ছিলেন কাঠমিস্ত্রি নাজ্জার, এত বড় নবী তিনি কাঠমিস্ত্রি। কারণ আল্লাহর কাছে শ্রমিকের এত দাম। আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে আল্লাহ কাঠমিস্ত্রি বানায় দিলেন। কারণ আল্লাহ তাআলার কাছে আমল করে বান্দা যখন বান্দা
হালাল রিজিক কামাই করে বান্দা ইবাদত করবে, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যদি বান্দা তোমার ইবাদত কবুল না হয়, জান্নাতে যাওয়ার রাস্তা নয়। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। যেই শরীরের মধ্যে হারাম খাবার পৌঁছে যাবে, যেই শরীরের মধ্যে হারাম খাবার, ওই শরীর জান্নাতে ডুববে না, ওই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে, ওই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে। এরে আল্লাহর বান্দা, এজন্যই তো নবীদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشنو কদিমাস্তি নইনো। আল্লাহ নবীদেরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বরের দল, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার খান, কারণ হালাল খাবার না খাইলে ইবাদত কবুল হবে না, এমনকি ইবাদতের আগ্রহ হবে না। অনেকে নামাজ পড়তে চায় না, তার কারণ হলো দেখবেন হারাম খাবার। কথা বলেন ঠিক না বেঠিক? হারাম খাবার খাওয়ার কারণে ইবাদতের আগ্রহ হয় না, নামাজ পড়তে মনে চায় না, কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, কারণ শরীরের মধ্যে হারাম খাবার। শরীরের মধ্যে যদি হারাম খাবার হয়, আল্লাহর বান্দা নেক আমল করার আগ্রহ তৈরি হবে না। আর যদি বান্দা আগ্রহ তৈরি হয়, তাহলে বান্দা যত আমলি করো বান্দা, তোমার হারাম খাবার কারণে তোমার নামাজ বাতিল হয়ে যাবে। হাজী সাহেব কপালের মধ্যে কালো দাগ হয়ে গেছে, কিন্তু সুদ খাইতে দ্বিধাবোধ করে না, ঘুষ খাইতে দ্বিধাবোধ করে না। আল্লাহর বান্দা হারাম রাস্তায় চলতেছে, যদি বান্দা তোমার হাজারো লক্ষ ইবাদত হয়, কিন্তু তোমার খাবার যদি হালাল না হয়, তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, যখন নামাজ হয়ে গেল, জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো আর আল্লাহর হালাল রিজিক তালাশ কর, হালাল রিজিক তালাশ কর। ব্যবসার মাধ্যমে হালাল রিজিক তালাশ করো, কারণ হালাল রিজিক তালাশ না করলে তোমার সব কিছু বাতিল হয়ে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, বান্দা নিজের হাতের কামাই করবে। একজন শ্রমিক, ওই শ্রমিক আল্লাহর কাছে এত দাম, কারণ এই শ্রমিক যখন নিজের হাতে কামাই করবে, আর যখন এই শ্রমিকের সাথে আল্লাহর সাথেও সম্পর্ক হবে। একদিকে যেমন বান্দা মালিকের গোলাম, অন্যদিকে বান্দা তো আরেকজন আল্লাহর গোলাম, ঠিক কিনা বলে? তুমি যেমন একজন দুনিয়ার মালিকের গোলাম, ঠিক তেমনি ভাবে একজন আল্লাহর গোলাম।
জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, একদিকে যেমন বান্দা দুনিয়ার মালিকের গোলাম, অন্যদিকে আল্লাহর গোলাম। একদিকে বান্দা দুনিয়ার মালিকের গোলামি করবে, তার কাজ করবে, অন্যদিকে আল্লাহর গোলামি করবে। কোন সময় এমন হয় শ্রমিক আল্লাহর গোলাম কিন্তু মালিক না, মালিক আল্লাহকে ডাকতে পারে না, মালিক আল্লাহর সামনে সাজদা করতে পারে না। শ্রমিক ড্রাইভার, গাড়ির ড্রাইভার গাড়িটা থামাইয়া মালিক রে বলে, মালিক একটু নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় আমি নামাজটা আদায় করে নিতে চাই। নামাজ আদায় করিয়া আবার আমি আপনার কাছে চলে আসতেছি, একটু সময় আমারে দেন। অনেক জায়গায় দেখা যায় একজন মালিক তার শ্রমিককে নামাজের সময় দেয় না। যদি মুসলমান হয়ে থাকে আমি বলবো সে মুসলমান না, সে সবচাইতে বড় জালেম। কথা কন না কেন? মুসলমান যদি নামাজের সময় না দেয় সে তো মুসলমান না। কারণ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধও যদি একটা মালিক হয় কোম্পানি, দোকানে, সেও নামাজের সময় বলবে, ভাই যাও, তোমার ধর্মের আদেশ হলো নামাজ পড়া, যাও নামাজ পড়ে এরপরে তুমি চলে আসো। ঠিক কি না জোরে বল? কিন্তু একজন মুসলমান হয়ে নামাজের বাধা দিবে? হ্যাঁ, হতে পারে। কিছু মানুষ হতে পারে এমন যে আসলেই সে এমন যে মুসলমান সে খ্রিস্টানের চেয়েও খারাপ। কারণ মুসলমান তো হাইওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ কিছু মানুষ বানাইছি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম আদায় করে না, এই মানুষগুলো হাইওয়ান জানোয়ারের মতো। হাইওয়ান জানোয়ারের নামাজ আসেনি? কথা কন না কেন? হাইওয়ান জানোয়ারের কোনো নামাজ নাই। যেই মানুষটা নামাজ আদায় করে না, হাইওয়ান জানোয়ারেরও নামাজ নাই। আমি যদি নামাজ না পড়ি আমি কেমন যেন হাইওয়ান জানোয়ারের মতো হয়ে গেলাম। কারণ আমিও খাই, একটা হাইওয়ান জানোয়ারও খায়, আমার চাইতে আরো বেশি খায়। কথা কন না কেন? আমিও ঘুমাই, হাইওয়ান জানোয়ারও ঘুমায়। আমারও সন্তান হয়, হাইওয়ান জানোয়ারেরও সন্তান হয়। কিন্তু ব্যবধান কোথায়? হাইওয়ান জানোয়ার এটা নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ আমার জন্য নামাজের আদেশ দিয়েছে। ওদের নামাজের আদেশ নাই, ওদের জান্নাত নাই, জাহান্নাম নাই। কিন্তু দুনিয়ার মানুষকে আল্লাহ
হাইওয়ান জানোয়ারের মতো সব শক্তি দান করেছেন, কিন্তু আলাদা আল্লাহ একটা জিনিস দান করেছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষের দল, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বখা জুজ ইবাদত নিস্তে আজ মাকসুদ জাহা। আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য বানাইছেন। যদি বান্দা নামাজ আদায় না করে, পশু পাখিও নামাজ আদায় করে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেল। এরাও নামাজ পড়ে না, তারাও নামাজ পড়ে না। কিন্তু আল্লাহ বলেন, বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। কেন আল্লাহ এই কথা জানান? আল্লাহ বলেন, হাইওয়ান জানোয়ারের কোনো জাহান্নাম নাই। আর যেই দুনিয়ার মানুষ নামাজ আদায় করলো না, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও নাফরমানের দল, আমি আল্লাহ তোরে দুইটা হাত দিয়েছি, পা দিয়েছি, দুইটা চক্ষু দান করেছি। আমি আল্লাহ এত এত নিয়ামত দান করেছি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। আমি আল্লাহর কোন কোন নিয়ামত বান্দা তুমি তোমারে দেই নাই? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর রহমানে 31 বার আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ওরে আল্লাহর বান্দাদের দল, কারণ আমার মালিক এত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত কোনোদিন শেষ করা যাবে না। এত নিয়ামত আমার মালিক, আমার আল্লাহ দান করেছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা শ্রমিক হইয়া মসজিদের মধ্যে ঢুকে গেল নামাজ আদায় করতে। ওদিক দিয়া মালিকের নামাজের আদায়ের খবর নাই। কপাল পোড়া মালিক। অনেকেতে মনে করে আমার এত বড় বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার কি আমার নামাজ পড়া লাগবে নি? নামাজ তো মোল্লা মৌলবী আর মুরব্বীদের জন্য, গরিবের জন্য। বড় লোকের নামাজ লাগে না। সপ্তাহে একদিন নামাজ পড়বে আর ৫-১০ হাজার টাকা মাঝে মধ্যে মসজিদে দিবে, আর মারহাবার স্লোগান নিয়ে আইসা, আর সারা সপ্তাহে মসজিদে বান্দার কোনো খোঁজ খবর নাই। ঠিক কিনা বলেন? মকুন সুসুতি নামাজে বন্দেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুমিনারা নামাজ ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহা রায়াদিকুন, গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন। লম্বা সময় পার হয়ে গেল, আল্লাহর বান্দা এখনো পর্যন্ত নামাজ থেকে আসে না। এমন সময় মালিক ডাক দিয়ে বলতেছি, কি হইল শ্রমিক, কি হয়েছে? এখনো পর্যন্ত কেন মসজিদ থেকে আসতে পারো না? এবার শ্রমিক ডাক দিয়া বলে, ও মালিক, যেই আল্লাহ আপনারে মসজিদে ঢুকায় নাই, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। ফজরের নামাজে আমি দাঁড়াইতে পারলাম না, এটার অর্থ এমন না ফজরের নামাজটা আমার মিস হয়ে গেল। ওরে বান্দা, এটার অর্থ কি জানো? নামাজ না পড়ার অর্থ কি জানো? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষেরা বাবা মায়ে ডাক দিয়া বলে, তোর মতো সন্তানের চেহারা দেখতে মনে চায় না, চোখের সামনে থেকে দূরে সরে যা। এটা কখন মা বাবায় বলে? মা বাবা যখন সন্তানের প্রতি নারাজ, সন্তানের প্রতি অসন্তুষ্ট, বলে আমার চোখের সামনে থেকে দূরে সরে যা, তোর চেহারা দেখতে মনে চায় না।
আমার দয়ার মালিক কেমন যেন যেই মানুষগুলো আল্লাহর বড় নাফরমান, আল্লাহর গোলামি করে না, আল্লাহ যেন তাদের প্রতি নারাজ হয়ে আল্লাহ যেন ডাক দিয়ে বলেন, ও গোলাম আমি আল্লাহ তাআলার চোখের সামনে তুই দাঁড়াবি, আমি আল্লাহ তোরে দুই চোখে দেখতে পারি না, তোরে আমি আল্লাহ চোখের সামনে থেকে সরায় দিলাম। তার মানে নামাজে দাঁড়াইতে পারলাম না, আমার মালিক আল্লাহর সামনে থেকে আমাকে সরায় দিল।